সুন্দর এই ট্রেনের ঝকঝকানি দিয়ে আজকের ভিডিও চালু করলাম, চলেন আপনার আমার সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি আবারও নতুন একটি ভিডিও। তো চলেন বেশি কথা না, নতুন ভিডিও আগে শুরু করে দেই। দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি রেলের লাইনের পাশে। তো সরি, আমার কথাটা বেজে যাচ্ছে ভয়েস দেওয়ার সময়। এখন একটা ট্রেন চলে আসবে, অসাধারণ দেখতেছিল ট্রেনটা। অনেকদিন পরে ট্রেনের দৃশ্য, মানে কি বলবো, আপনাদের মাঝে তুলে ধরলাম বিষয়টা, আশা করি ভালো লাগবে। আর এইটা হচ্ছে আমাদের ব্যাপারী বাড়ির পাশাপাশি যে রেলের যে লাইনটা, ওইখান দিয়ে আমি যাচ্ছিলাম, আমি যেতেছিলাম ধলাবাজার। এখানে যে ভিউটা অসাধারণ ছিল, আর এই ভিউটা দেখে আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এই জায়গার যে ধান ক্ষেতগুলো ছিল তার ভিউটা ছিল অসাধারণ, মানে এক কথায় বলার মতো না। তো আমি অলরেডি চলে আসছি রাস্তার কাছে। এটা হচ্ছে গফরগাঁও ময়মনসিংহ, মানে বিশ্ব রোড বলি আমরা। তো ওই রোডটা হচ্ছে এইটা। তো এইখানে আমরা চলে আসছি, আমি অনেকদিন পরে আসছি, আমি একা একা আজকে দোলা যাচ্ছি, আমার সাথে কেউ ছিল না। তো একা একা ভালো লাগছিল না, তাই মনে মনে চিন্তা করলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর ভিডিওটা শেয়ার না করে কি করবো বললেন, এত সুন্দর ভিউ আমার চোখে পড়ছে, আমি যদি ভিডিওটা না করি তাহলে কি হয়। এই যে এই অটোটা দিয়ে আমি এখন যাব, অটোটাকে বললাম যে ভাই আমাকে নিয়ে যান। উনি বলছিল যে আপনি পিছনে বসেন, আমি বললাম যে আমি না, পিছনে বসবো না, আমি ভিডিও বানাবো, কারণ আমার যে ভিউয়ার্স আছে ওদেরকে দেখাতে হবে। আর এত সুন্দর রাস্তা, মনে করেন ভাই কি বলবো, রাস্তার মধ্যে অটো, এত পরিমাণ অটো, মানে বলার মতো না। এখন আজকে যে টাইমে আমি গিয়েছিলাম ওই টাইমে অটোটা কম ছিল, সেই সাপেক্ষে একটু দেখতে কম লাগতেছে, কিন্তু আমি যখন বাজারে চলে যাব তখন দেখতে পারবেন অটো আর অটো। এই যে দেখছেন অটো, মানে আমি যে দেশে থাকতাম ওই দেশে শুধু প্রাইভেট কার আর প্রাইভেট কার, অন্যান্য গাড়ি তো আছেই, কিন্তু এই দেশে শুধু হচ্ছে কি অটু আর অটু, এত অটু যে বলার মতো না। আর এখানে অনেক ছেলেপেলে যারা আছে স্কুল থেকে চলে আসতেছে, এখানে দাঁড়াইছিল অটোটা, তখন আমি ভিডিওটা কাইটা একটু সামনে দিয়ে দিছি। তো কিছু মনে করবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমি ভিডিওতে যে দেখানোর চেষ্টা করছি যে এলাকাটা কীরকম, তারপরে রাস্তাঘাট কী, এসব বিষয় আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকেন। সামনে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, ভিউটা ওটা অসাধারণ ছিল। দেখেন এখান থেকে নদীর পাড় দেখা যায়। আমরা যখন যখন স্কুলে যাইতাম তখন আমরা এখান দিয়ে তাকিয়ে দেখতাম। আর আমরা যখন ওই ধলা স্কুলে পড়তাম, ওই ধলা স্কুলে আপনাদেরকে একটু দেখাবো, বেশি না, ধলা স্কুলে কি আছে বেশি, তারপরে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এই যে দেখছেন ধলায়, ধলার পাশে যে নদীর ভিউটা, এটা অসাধারণ ছিল। এটা হচ্ছে ধলা মোচার বাড়ি। আমরা এখান দিয়ে চলাফেরা করতাম, আগে এরকম ছিল না, গত 4-5 বছর অনেকটা উন্নত হয়ে গেছে, ভালো। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, লরি। আমরা এটাকে লরি বলে, এটা দিয়ে ইটি টানে আর কি। এই আমরা অলরেডি চলে আসছি বাজারের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের যে সাইডটা আছে এটাও দেখতে খুবই সুন্দর। এখন আমরা চলে যাব বাজারের ভিতর সাইডে। আর এখানে চলে যাওয়ার আগে আমি একটু ভিতরের দিকে যাব, এখানে ভাড়া দিয়ে দিয়েছি আমি। এখন এই দোলা বাজারের যে সাইডটা আছে আপনারা একটু দেখেন, আশা করি ভালো লাগবে। এখানে ছেলে পেলে তারা প্রাইভেট পড়ে আসছিল মেবি, অসাধারণ সুন্দর করছে। ওই যে মাঝখানে যে আন্দোলন হয়েছিল তখন এই লেখা লোকগুলো লিখছে, কালারটাও সুন্দর করছে। এটা হচ্ছে আমাদের দলা স্কুলের মাঠ, এখানে আমরা অনেক খেলাধুলা করতাম, যা এক কথা বলার মতো না, আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। তো চলেন এখন আমরা ভিতরের দিকে চলে যাই, এটা হচ্ছে ধলাবাজারের ভিতরের দিক। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, এখানে আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন ভাই অটোর কি জাম। আমরা কুয়েতে দেখতে পাইছি যে অটোর, মানে এতটা জাম যে অটোর আমরা বুঝতে পারি না। আর কুয়েতে সেম এরকম জাম হচ্ছে শুধুমাত্র গাড়ির। কি বলবো ভাই, ওইখানে মানুষের বাসার সামনে এত এত গাড়ি রাখা হয়, আর সপ্তাহে 2 দিন থেকে 3 দিন, মানে বেশি জ্যাম থাকে, শনিবার রবিবার সোমবার। আর যেদিন বৃষ্টি পড়ে ওই দিন তো বলার মতো না, এত জ্যাম থাকে রাস্তায় যে আপনার এত বিরক্ত লাগবে বলার মতো না। তো দেখতে দেখতে আমাদের ভিডিওটা প্রায় মানে শেষের দিকে চলে আসতেছে। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে ধলাবাজারে কিছুটা ভিউ। আজকে কিন্তু বাজারের দিন ছিল না, আর এই জন্য এতটা মানুষজন নাই। যেদিন বাজারের দিন থাকে ওই দিন অনেক মানুষ থাকে। আর আমি গিয়েছিলাম প্রায় 11টার দিকে, তো ওই সময় আর কি লোকজন এত খুব বেশি থাকে না। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাজারের দিন একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। তখন ওই দিন ভিডিওটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে ধলাবাজারে কেমন মানুষ হয়। এখানে সবার নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসতেছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ বাজার করে সামথিং বাজার করে চলে আসতেছে, কারণ একটা বাজারের দিন না। তো আরেকটা জিনিস না বললে না, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখছেন। আমি এখানে তো জিনিসটা বেশি ইউজ করে ফেলছি, তার জন্য আমি খুবই দুঃখিত। অনেকদিন পরে বয়স দিতেছি, আনুমানিক 3 থেকে 4 মাস পরে। তো কেউ রাগ করবেন না, সবাই আশা করি আমার ভিডিওটা এনজয় করবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর একটা জিনিস কি, আমার ফেসবুকের রিচ খুবই ডাউন, আশা করি আপনাদের ভালোবাসা পাবো এবং কি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।